ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির ঘনিষ্ঠ সহচর ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সম্প্রতি হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার হওয়ায় আবারও আলোচনায় এসেছেন তিনি। একাত্তরকে বলেছেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে যেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জুমার বক্তব্য, তিনি কিছুতে জড়িত নন, তাই কোনো ভয় নেই তার। জানাচ্ছেন ইলিয়াস আকুন। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যা সারা দেশে আলোড়ন তোলে। নির্বাচনের তফসিল ঘোষণার দিনই ঢাকার রাজপথে গুলি করা হয় তাকে। রবিবার ওই হত্যাকাণ্ডের পর দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সালকে এক সহযোগী সহ ভারতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পশ্চিমবঙ্গে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওসমান হাদির সাথে খুব ভালোভাবে জড়িয়ে আছে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমার নাম। একসাথে তারা যেমন রাজপথে আন্দোলন করেছেন, তেমনি গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার। হাদি হত্যার পর সামাজিক মাধ্যমে জুমাকে নিয়ে কিছু আলোচনা শুরু হয়। মূল আসামি ফয়সাল গ্রেপ্তারের পর আবারও শুরু হয়েছে কানাঘুষা। তাসনিম জুমা বলছেন, তাদেরকে দমিয়ে ফেলে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। যদি কেউ এরকম মনে করে যে আমাকে কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি তারা ভাবে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা ধামাচাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশার গুড়ে বালি। সেখানে জুমা বা জাবেরকে যদি কেউ দমিয়ে ফেলতে পারে তাহলে আসলে বিচার দমিয়ে ফেলা যাবে। এটা খুবই ভুল আইডিয়া। এই মামলা ঘিরে তাকে জড়িয়ে যেসব কথা উঠছে তা নিয়েও খোলামেলা কথা বলেন জুমা। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিশ্বাস করি, যদি আমাকে কোনো অত্যাচার বা জুলুমের মধ্যে দিয়েও যেতে হয়, আমি এক বিন্দু পরিমাণ ভয় করি না। কারণ আমি শহীদ ওসমান হাদির সাথে দীর্ঘ 1.5 বছর কাজ করেছি এবং তার সাথে যারা কাজ করেছে আমি মনে করি না কেউ এই জিনিসগুলোকে ভয় পায়, অন্তত যতক্ষণ এটা মিথ্যা। যদি এটা সত্য হতো আমি আসলেই ভয় পেতাম, কিন্তু যেহেতু সত্য না, আমি ভয় পাচ্ছি না। আর কোনো কিছুতেই জুমা ভয় পান না বলেও অকপটে জানান, আলটিমেটলি সত্য তো কখনো গোপন থাকে না। সত্য তো একদিন না একদিন সামনে আসবে। হয়তো আমাকে গ্রেপ্তার করবে, হয়তো আমাকে রিমান্ডে নিবে। যেভাবে তারা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলছে, এটা বেসিক্যালি এখন শুরু হয়নি, এটা সেদিন থেকেই শুরু হয়েছে যেদিন থেকে শহীদ ওসমান হাদি হত্যার তাকে গুলি করা হয়েছে। অবশেষে মূল আসামিদের গ্রেপ্তার করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান ফাতেমা তাসনিম জুমা। ইলিয়াস আকন, একাত্তর, ঢাকা।